আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তার সরকারের অপসারণ হলেও বিজেপি দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চত্বরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। নতুন দিল্লিতে বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে আজ অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 116, আহত 230 জন। পোর্ট এলিজাবেথে আজ দ্বিতীয় একদিনে ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলগুলির জোটের লক্ষ্যই হল তার সরকারের অপসারণ, কিন্তু বিজেপি দেশের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন দিল্লিতে বিজেপি সংসদীয় দলের বৈঠকে আজ তিনি বক্তব্য রাখেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, আগামী দিনে বিজেপি দেশের উন্নয়নে কাজ করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগেই লোকসভার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি প্রসঙ্গে কঠোরভাবে নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী সংসদের কাজকর্ম বিঘ্ন ঘটানোর জন্য বিরোধী দলের সমালোচনা করেছেন। हमारा विचार है भारत का भविष्य उज्जवल बनाना। भारत के उज्जवल भविष्य के लिए हम जिएंगे। पार्लियामेंट इंसिडेंट के बारे में उन्होंने कहा, जो भी व्यक्ति डेमोक्रेसी में, प्रजाप्रभुत्व में उनका विश्वास है, इसको घोर खंडन करना था। हम सब मिलकर इसको खंडन करना था, लेकिन कुछ पार्टियां जो अभी हुए चुनाव का नतीजे से निराश होकर, हताश होकर, तो इसके बारे में एक तरह इसके समर्थन का भाषा जो उपयोग कर रहे हैं, ये तो इट इज़ मोर डेंजरस। जो एक्ट हुआ है उससे ही कंसर्न, उतना ही कंसर्न इस भाषा का है। ये भी माननीय प्रधानमंत्री जी ने उल्लेख किया है। এদিকে লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি কেন্দ্র করে 92 জন বিরোধী সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধী সাংসদরা আজ সংসদ ভবন চত্বরে বিক্ষোভ জানান। কংগ্রেস, ডিএমকে, টিএমসি, বাম, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, এনসিপি, জেএমএম এবং অন্যান্য দলগুলি এই বৈঠকে যোগ দেয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, একসঙ্গে এতজন সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা গণতন্ত্রের কাছে শুভ নয়। ये मुझे बड़ी दुख की बात है कि सदन के दोनों स्पीकर और चेयरमैन साहब एमपीज को प्रोटेक्शन न करते हुए उनको मन माने सस्पेंड किया गया। और आज तक ये देश के इतिहास में पहली बार है कि कितने लोगों को उन्होंने सस्पेंड किया। ये डेमोक्रेसी के लिए अच्छा नहीं है। ये डराने की बात हो गई है, और ऐसा डराने के लिए लोगों को वो अपना डेमोक्रेसी खत्म करना चाहते हैं। সমাজবাদী পার্টির নেতা অধ্যাপক রামগোপাল যাদব সাংসদদের সাসপেনশনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে আইএনডিআইএ জোটের নেতারা সংসদ ভবন চত্বরে তাদের ভবিষ্যৎ কৌশল বেছে নিতে বৈঠক করেন। এদিকে লোকসভা আজ প্রথমে দুপুর 12:30 পর্যন্ত মুলতবি হয়ে যায়। রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়েছে দুপুর 2টো পর্যন্ত। তৃণমূল কংগ্রেস আজ নতুন দিল্লিতে তাদের সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নতুন বঙ্গভবনে প্রস্তাবিত এই বৈঠকে দলের সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও বিজেপি বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে অংশ নেবেন। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 9:30টায় গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন। দেশজুড়ে 48টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা এই গ্র্যান্ড ফিনালেতে 12,000-এরও বেশি প্রতিযোগী এবং 2,500 জনেরও বেশি পরামর্শদাতা অংশ নেবেন। এবছর 44,000 দলের কাছ থেকে 50,000-এরও বেশি ধারণা পাওয়া গেছে, যা প্রথম বছরের তুলনায় 7 গুণ বেশি। উল্লেখ্য, চলতি বছরের গ্র্যান্ড ফিনালের জন্য 1882টি দলকে বাছাই করা হয়েছে। এই দলগুলি মহাকাশ প্রযুক্তি, স্মার্ট এডুকেশন, বিপর্যয় ব্যবস্থাপনা, রোবোটিক্স এবং ড্রোন, ঐতিহ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মতামত দেবেন।
চাল প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত সংগঠন রাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসকে দেশে চালের খুচরো মূল্য দ্রুত কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। খাদ্য ও গণবণ্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল এই শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বাসমতি নয় এমন চালের দাম নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। চলতি খরিফ মরশুমে ধানের ভালো ফলন, এফসিআই গোডাউনগুলিতে পর্যাপ্ত পরিমাণে চাল মজুদ ও বিদেশে রপ্তানি সংক্রান্ত একাধিক নিয়মবিধি থাকলেও বর্তমান সময়ে চালের দাম বাড়ছে। পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত লাভ করতে না পারেন সে বিষয়ে সচেষ্ট হয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের 605তম বৈঠক গতকাল গুজরাটের একতানগরে অনুষ্ঠিত হয়। গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে ভূ রাজনৈতিক উন্নয়নের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এই বৈঠকে। 2023-24 অর্থবর্ষে সব ধরনের প্রত্যক্ষ মোট কর সংগ্রহের পরিমাণ 17% বেশি বৃদ্ধি পেয়েছে বলে অর্থমন্ত্রক জানিয়েছে। রিফান্ড মেটানোর আগে পর্যন্ত এর পরিমাণ ছিল 15,95,000 কোটি টাকার বেশি। 2022-23 অর্থবর্ষে একই সময়ে যা ছিল 13 লক্ষ কোটি টাকার মতো। মন্ত্রক জানিয়েছে 17 ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত প্রত্যক্ষ করের নেট পরিমাণ 13,70,000 কোটি টাকা। 90 আসনে ছত্তিশগড় বিধানসভার নবনির্বাচিত সদস্যরা আজ শপথ নেবেন। অধ্যক্ষ প্রতিম রাম বিচার নেতাম তাদের শপথবাক্য পাঠ করাবেন। বিধানসভার নতুন অধ্যক্ষ আজ নির্বাচিত হবেন। 3 বারের মুখ্যমন্ত্রী রমন সিংকে অধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হবে বলে মনে করা হচ্ছে। নবম দফার বাণিজ্যিক কয়লা খনির নিলাম আগামীকাল অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 26টি খনি নিলামে উঠবে। মন্ত্রক জানিয়েছে সুস্থ প্রতিযোগিতা, দক্ষতা, উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নে এই নিলাম প্রক্রিয়া সহায়ক হবে। কয়লা খনিগুলির কাজকে স্বীকৃতি দিতে মন্ত্রক এদিন স্টার রেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরও আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 31 তারিখ আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তাদের ধারণা এবং পরামর্শ জানানোর অনুরোধ জানিয়েছেন। মাসিক বেতার এই অনুষ্ঠানের এটি 108তম পর্ব। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবারের অন্যতম বিষয় ফিট ইন্ডিয়া, কারণ এই বিষয়টি যুব সম্প্রদায়ের হৃদয়ে রয়েছে। যুব সম্প্রদায় কিভাবে ভারতীয় ব্যায়াম কৌশলকে অনুসরণ করছে সে বিষয়ে এবং স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবনী স্টার্টআপ সম্পর্কে জনগণের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। জনসাধারণ নমো অ্যাপের হেলদি ইন্ডিয়া বিভাগে এ ব্যাপারে মতামত জানাতে পারবেন। এছাড়া মাইগভ ওপেন ফোরাম এবং টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে মেসেজ রেকর্ড করেও মত জানাতে পারবেন তারা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 116, আহত 230 জন। উত্তর পশ্চিমের গানসু এবং কুইঘাই প্রদেশে গত সন্ধ্যায় 6.2 মাত্রা ভূমিকম্পে গোটা অঞ্চলের অজস্র ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এই কম্পনের উৎসস্থল গানসু প্রদেশের রাজধানী ল্যানঝাউয়ের 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। গ্রামে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ এবং জল সরবরাহ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে নির্দেশ দিয়েছেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্তে দিল্লি পুলিশের দলটি আজ সকালে ইকো পার্ক থানায় যায়। সেখান থেকে তারা যান ললিত ছায়ের বাগুইহাটির বাড়িতে। সেখানে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা। একই সঙ্গে আজ জেরা করা হচ্ছে ললিতের সঙ্গে জড়িত আরও 4 জনকে। এদের মধ্যে নীলাক্ষ আইচ নামে এক ব্যক্তির হালিশহরের বাড়িতেও আজ পৌঁছে যায় দিল্লি পুলিশের অপর একটি দল। তাদের সঙ্গে রয়েছে জেটিয়া থানার পুলিশ। নীলাক্ষর পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন তারা। পরিবেশ রক্ষায় জলাশয় ভরাট রুখতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। গতকাল পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে অভিযান চালান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার মাঝেরহাট ব্রিজে মেয়র নিজে কয়েকটি রাবিশ বোঝাই লরি আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন ও কাগজপত্র দেখেন। লরিগুলি জলাশয় ভরাটের উদ্দেশ্যেই রাবিশ নিয়ে যাচ্ছিল বলে খবর। মেয়র বলেন, জলাশয়ে ভরাটের বিরুদ্ধে ইতোমধ্যে আইন তৈরি করা হয়েছে। পুরসভার পাশাপাশি পুলিশকেও এই বিষয়ে সচেষ্ট হতে হবে। এদিকে কলকাতার মেয়র এই বিষয়ে অনেক দেরিতে সজাগ হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কলকাতার প্রতিটি ওয়ার্ড সহ রাজ্যের সর্বত্রই অবৈধভাবে জলাশয় ভরাট করা হচ্ছে এবং শাসক দলের নেতারা এর থেকে কাটমানি নিচ্ছেন। ওভারব্রিজ নির্মাণের জন্য পশ্চিম মেদিনীপুরের বালিচক কেন্দ্রিক সমস্ত বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। বালিচক স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হরিহরপুরে গিয়ে গাড়ি ধরতে হচ্ছে যাত্রীদের। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক ওভালে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। দুবাইতে আজ আইপিএল ক্রিকেট 2024-এর নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলের 10টি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট নিলাম অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় সময় দুপুর 1টায় শুরু হবে এই নিলাম।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তার সরকারের অপসারণ হলেও বিজেপি দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চত্বরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো।